হরকত সালাসা শেষ হলো, আমরা এখন পড়বো মোরাক্কাব। মোরাক্কাব লেখানো হয়েছে, পড়ানো হয়নি। সব সিলেট হাতে নেন, সিলেট পরিষ্কার করেন। সকলে বোর্ডে আমার হাতে দিয়ে দেখতে থাকেন। বলেন মোরাক্কাব, মোরাক্কাব, মোরাক্কাব। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মোরাক্কাব। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মোরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। মোরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মোরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। ডানের হরফের নাম বলেন। বামের হরফ কে কার সাথে মোরাক্কাব হবে? কে কার সাথে মোরাক্কাব হবে? আপনি বলেন কে কার সাথে মোরাক্কাব হবে? আলিফ হবে বার সাথে। হয় নাই, আমরা না বললাম ডানের হরফ মোরাক্কাব হবে বামের হরফের সাথে? তাহলে এবার বলেন কে কার সাথে মোরাক্কাব হবে? আবার বলতেছে বার সাথে আলিফ। আলিফ মোরাক্কাব হবে, বা মোরাক্কাব হবে আলিফের সাথে। আমি মোরাক্কাব করতেছি, দেখেন মোরাক্কাব হয়েছে? এখন মোরাক্কাব হয়েছে? এখন কে কার সাথে মোরাক্কাব হইল? আলিফ বায়ের সাথে মোরাক্কাব হয় নাই। ডানের হরফ মোরাক্কাব হয়েছে বামের হরফের সাথে, বামের হরফ ডানের হরফের সাথে মোরাক্কাব হয় নাই। বলেন এটার নাম এক দাঁত, এটার নাম এক দাঁত, এক দাঁত, এক দাঁত, এক দাঁত দিয়া পাঁচ হরফ, এক দাঁত দিয়া পাঁচ হরফ, এক দাঁত দিয়া পাঁচ হরফ, এক দাঁত দিয়া পাঁচ হরফ। আপনাদের সিলেটের ডান দিক থেকে এভাবে লিখতে থাকেন এবং করতে থাকেন। সিলেট দেখান, বলেন কি লিখছেন? সিলেট পরিষ্কার করেন। আমি আবার প্রথম থেকে পড়াইতেছি। এটা কিন্তু মোরাক্কাব অনেক বড় পড়া, তার মধ্যে থেকে এই সামান্যটুকু পড়াইলাম। আবার প্রথম থেকে পড়াইতেছি, আজকে সবক এতটুকুই থাকবে। সকলে পড়ে দেখেন, বলেন মোরাক্কাব, মোরাক্কাব, মোরাক্কাব। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মোরাক্কাব। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মোরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। মোরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মোরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। ডানের হরফের নাম বলেন। বামের হরফ কে কার সাথে মোরাক্কাব হবে? আলিফ বায়ের সাথে মোরাক্কাব হবে? মোরাক্কাব করতেছি, দেখেন মোরাক্কাব হয়েছে। এখন এখন মোরাক্কাব হয়েছে। কে কার সাথে মোরাক্কাব হইলো? আলিফ বায়ের সাথে মোরাক্কাব হয় নাই। এটার নাম এক দাঁত, এটার নাম এক দাঁত, এটার নাম এক দাঁত, এক দাঁত, এক দাঁত। সকলে বোর্ডে দেখেন, এক দাঁত দিয়া পাঁচ হরফ, এক দাঁত দিয়া পাঁচ হরফ, এক দাঁত দিয়া পাঁচ হরফ। আপনাদের সিলেটের ডান দিক থেকে এভাবে লিখতে থাকেন এবং পড়তে থাকেন। সিলেট দেখান।
বলেন কি লিখছেন? সিলেট পরিষ্কার করেন, সকলে বোর্ডে দেখেন। বলেন বায়ের কয় নক্তা? কোন দিকে? এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা, এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা। নুনের কয় নক্তা? কোন দিকে? বলেন এক দাঁতের উপর এক নক্তা দিলে নুন, এক দাঁতের উপর এক নক্তা দিলে নুন। ইয়ার কয় নক্তা? কোন দিকে? এক দাঁতের নিচে দুই নক্তা দিলে ইয়া, এক দাঁতের নিচে দুই নক্তা দিলে ইয়া। তায়ের কয় নক্তা? কোন দিকে? এক দাঁতের উপর দুই নক্তা দিলে তা, এক দাঁতের উপর দুই নক্তা দিলে তা। ছায়ের কয় নক্তা? কোন দিকে? এক দাঁতের উপর তিন নক্তা দিলে ছা, এক দাঁতের উপর তিন নক্তা দিলে ছা। এক দাঁত দিয়ে হরফ কয়টা পাইলাম? 5টা। আপনাদের সিলেটে সুন্দর করে সাজাই লেখেন। সিলেট দেখান, ঘুরান নিজের দিকে, ঘুরান নিজের দিকে। বলেন এক দাঁত দিয়া 5 হরফ, এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা, এক দাঁতের পরে এক নক্তা দিলে নুন, এক দাঁতের নিচে দুই নক্তা দিলে ইয়া, এক দাঁতের উপর দুই নক্তা দিলে তা, এক দাঁতের উপর তিন নক্তা দিলে সা। বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। দাঁড়ান, পড়ান। সিলেট ধরে পড়াবেন। এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা, এক দাঁতের উপর এক নক্তা দিলে নুন, এক দাঁতের নিচে দুই নক্তা দিলে ইয়া, এক দাঁতের উপর দুই নক্তা দিলে তা, এক দাঁতের উপর তিন নক্তা দিলে সা। আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। বসেন, স্লেট পরিষ্কার করেন। আজকে এতটুকুই থাক নাকি? আমার একটু ব্যস্ততা আছে, এই জন্য। গিয়ে পড়াইতে পারবেন, আসেন।